আমি আলু দিয়ে কবুতরের বাচ্চা রান্না করব। আর এই তো দেখেন আপনাদের ভাই আমাকে হেল্প করতেছে, একটু পেঁয়াজ কেটে দিচ্ছে। আর পেঁয়াজ কাটলে আমার চোখ জ্বলে, এই কারণে আপনাদের ভাই থাকলে আমাকে হেল্প করে আর কি। আর আপুদের বলতেছি যাদের হেল্প করে অবশ্যই সবাই কমেন্ট করবেন। এখন আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি, আর আলুগুলো ভালো করে ধুয়ে নিব। আর এই তো কবুতরের মাংসগুলো অনেক সুন্দর হয়েছে মাংসগুলো। আর কবুতরগুলো আমি আমার মার ওখান থেকে মানে বাপের বাড়ির থেকে নিয়ে আসছি, আমার ছোট ভাইয়ের কবুতরগুলো। তো এখানে আমি আলুগুলো ভেজে নিব। এই তো দেখেন ভালো করে আলুগুলো ভেজে নিব। আর আমার বাবাটা পাঁপড় খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম একটু পাঁপড় ভেজে দিই, আমার বাবাটা বসে বসে খাবে। আর এই তো দেখেন আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কবুতরের মাংস দিয়ে ভালো করে আলু ভেজে নিয়ে রান্না করলে অসাধারণ লাগে। যারা খেয়েছেন অবশ্যই জানেন যে আলু ভেজে দিলে কবুতরের মাংসগুলো অসাধারণ লাগে। আর যে যেভাবে খায়, তো কেউ আলু দিয়ে খায়, কেউ এমনিতেই ননাস করে খায়। তো যাই হোক আমি একটু আলু দিলাম আর কি। তো ভাবলাম আলু ভেজে ভালো করে ভেজে নিয়ে একটু কবুতরের মাংস রান্না করব, এই কারণে আমি মাটির চুলায় দেখেন রান্না করতেছি। আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব, লাল লাল করে নিব আর কি। আর এই তো দেখেন কাঠের খড়ি দিয়েছি, অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু পানি দিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজ পুড়ে যাচ্ছে, তো পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে নিব। তো গোটা মশলা দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ঝালের গুঁড়া দিলাম, আর একটু স্বাদ মতো লবণ দিলাম, আর আদা বাটা, সব ধরনের মশলাই আমি বেটে রাখি ওগুলো দিলাম। আর এখন মশলাটা আমি ভালো করে কষে নিব। তো দেখেন যত কষাবেন ততই ভালো লাগবে। আর এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো আমি সুন্দর করে কষে নিব। আর কে কীভাবে রান্না করে অবশ্যই আপুরা কমেন্ট করবেন। আর আমি তো এইভাবে রান্না করতেছি, জানি না কেমন হবে, তো ভাবলাম ভালোই হবে। আর দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, অসাধারণ কালার হয়েছে, তাই না আপুরা? তো যাই হোক আমার ভিডিওটা সবাই একটু শেয়ার ফলো করবেন, আর ভালোবাসা দিবেন, সবাই একটু পাশে থাকবেন। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, মনে করে একটা লাইক করবেন। আর এই তো দেখেন আমার তরকারিটা হয়েই গেছে, আমি ঝোল দিয়ে নিছি, আর এই তো নামিয়ে নিছি। এই তো অসাধারণ হয়েছে আমার তরকারিটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।